তিনি যে কথা বলেছেন যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে যে 2015 সাল গণতন্ত্র উন্নয়নের বছর হিসেবে প্রতিষ্ঠিত হবে, জাতীয় ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। বেগম জিয়া কিন্তু বেশ কিছুদিন ধরে গত কিছুদিন ধরে আসলে জাতীয় ঐক্যের কথা বলছেন। এই জাতীয় ঐক্য আসলে আপনি কি বুঝছেন? বেগম জিয়া আসলে কি বুঝাচ্ছেন এই জাতীয় ঐক্য সম্পর্কে? আমরা একটা বিরতি নিয়ে ফিরি, আপনাদের সবার কাছে এই বিষয়টি জানতে চাইব। নাইবে ফিরলাম আজকে বাংলাদেশে। বেগম জিয়া যে জাতীয় ঐক্যের কথা বলছেন সেটা আসলে বেশ কয়েকবার তিনি ইচ্ছা করেই বলছেন। সেই জাতীয় ঐক্যটি আসলে তিনি কি মিন করতে চাচ্ছেন? অনলি গড নোজ উনি কি মিন করছেন, কারণ উনি এটা ব্যাখ্যা করেন নাই। কিন্তু আমরা জাতীয় ঐক্য বলতে যদি উনি মিন করে থাকেন যে ওনার নেতৃত্বে বাংলাদেশের সবাই যাবে, সেটা জাতীয় ঐক্য, সেটা একরকম। কিন্তু সেটা মুখের কথায় হবে না। এটা কখন হবে? ওনাকে একটা পলিসি নিতে হবে যে আমরা দেশের স্বার্থে আমাদের রাজনীতিটা পরিবর্তন করব, আমরা আমাদের কথাবার্তা পরিবর্তন করব, আমাদের বিতর্কটা পরিবর্তন করব। বিতর্কের বিষয় ওই বঙ্গবন্ধুকে মানে মানে তুমি তুমি করে তারেক রহমান কথা বলবে। আমি আমার কুমিল্লার ভাষায় একটা কথা বলি। কুমিল্লা একটা কথা আছে যে গালি দিতে জানলে বাবাকেও গালি দেওয়া যায়। তো আমাদের জাতির পিতা অর্থে বাবা, তাকে গালি দিতে হলে বা তাকে সমালোচনা করতে হলে কোন ভাষায় করা উচিত এটা তো তারেক রহমানকে জানতে হবে। আমি সমালোচনাটা বন্ধ করতে বলবো না, এমনকি মিথ্যা সমালোচনা করুক সেটারও আমি একটা জবাব দিব। কিন্তু যেটা আমি যথাযথভাবে করতে পারবো না, এইগুলি জাতীয় ঐক্যের জন্য আমরা মনে করি না যে কোনো সমস্যা সমাধান দিতে পারবে। আরেকটা কথা হচ্ছে যে আমাদের বিএনপির জন্য আমার একটা কৌশলের পরামর্শ বলবো, এটা জাতীয় ঐক্যের সঙ্গে সংগতিপূর্ণ একটা পরামর্শ বলে এমনিই বলি ফ্রি, যে বিএনপির দিয়ে এখন একটা আনুষ্ঠানিক ডেলিবারেশনের ভিতর দিয়ে, একটা মিথস্ক্রিয়া চিন্তা ভাবনা বিতর্কের ভিতর দিয়ে একটা নতুন স্ট্র্যাটেজি হিসেবে বলে যে আজকে থেকে আমরা বাংলাদেশে সহিংস রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্ত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্ত হবে অন্যকে ছোট করার বক্তব্য থেকে। কোনো একটা কর্মী হাতে একটা লাঠি সোঁটা নিয়েও কোনো সমাবেশে আসতে পারবে না। আমরা একটা ভালো নির্বাচন চাই, যে নির্বাচনে কোনোভাবে কারচুপি হবে না, আমাদের আর কোনো গোয়ার্তুমি নেই। বাংলাদেশে বিএনপি ছাড়াও আরো যে অনেকগুলি দল, কামাল হোসেনের দল সহ সিপিবি সহ অনেকগুলি দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই 5 জানুয়ারি, তাদের সকলকে আহ্বান যে আপনারা মিলেমিশে সিদ্ধান্ত নেন কি নির্বাচন কিভাবে হবে, আপনারা যেভাবে মেনে নিবেন, আপনারা দেশ যেটা মেনে নিবে সুন্দর নির্বাচন, আমরা সেই নির্বাচনে যাব। আমরা এখন থেকে অপেক্ষা করব, আমাদের কর্মী যারা মামলায় পড়েছে তাদেরকে আমরা সাহায্য করব, যারা আহত তাদেরকে সেবা করব। সহিংসতার মধ্যে আমরা নাই, সহিংস কর্মসূচিতে আমরা নাই। সাইদ ভাই, জাতীয় ঐক্য আপনি কি ধরনের জাতীয় ঐক্য প্রত্যাশা করেন? খুব সংক্ষেপে যদি জাতীয় ঐক্য হচ্ছে একটা বটম লাইন থাকতে হবে, এবং সেটা হলো যে 71 তে 71-এর আগের কনসেপ্টের উপর জাতীয় ঐক্য হবে না। যেমন রাজাকার মুক্তিযোদ্ধা ভাই ভাই এই নীতির উপর জাতীয় ঐক্য হবে না এখানে। হ্যাঁ, এখন জিয়াউর রহমান সেই সময় এই নীতিটা গ্রহণ করেছিলেন, শাহ আজিজকে এনে একসঙ্গে মুক্তিযোদ্ধা এবং রাজাকারকে পাশাপাশি বসিয়েছিলেন। সেটা একটা সময়ের ব্যাপার, চৈত্র মাসের ওয়াজ তো পৌষ মাসে মাঘ মাসে চলে না। তো সেই সময়ের এইটা রাজনীতির চৈত্র মাস ছিল, সেটা সম্ভব হয়েছে, কিন্তু এখন তো মাঘ মাস। অতএব এখন এই ওয়াজটা, এই মশলাটা চলবে না। এখানে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে 71-এর অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনি জাতীয় ঐক্য চান, না 71-এর মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে জাতীয় ঐক্য। এটা কিন্তু আজকের বাস্তবতা, এটা সম্ভব না। এই জায়গাটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় রাজনীতিতে দুটো সংকট, একটা হচ্ছে গণতন্ত্রের সংকট, যে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কিভাবে অব্যাহত রাখা হবে এবং গণতন্ত্রের যে আমরা যেটা এগিয়েছিলাম সেটাকে কিভাবে ধরে রাখবো, এক। আর 2 নম্বর হচ্ছে এখানে আমাদের যে যুদ্ধাপরাধী সহ যে এখানে যে ব্যাপারটা, এটা আমাদের ফয়সালা করতে হবে যে আমরা যুদ্ধাপরাধী নিয়ে চলবো না আমরা। আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে আর 20 সেকেন্ড মধ্যে ভাই আমি এটুকুই বলবো, ওনার সাথে একমত। আমি মনে করি যে বিএনপিকে জামাতকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের বিষয়ে এবং আগামী নির্বাচন কবে হবে এইটা না, এই নিয়ে আন্দোলনে জনগণ এই মুহূর্তে রাজি না। জনগণ তারা বরং সুশাসন দুর্নীতির বিরুদ্ধে যদি বিএনপি জনগণকে সম্পৃক্ত করতে পারে তাহলে সেই আন্দোলন সফল হবে। আর বেগম খালেদা যে জাতীয় ঐক্য বলতে মনে করতে চাচ্ছেন যে আওয়ামী লীগের বাইরে সকলকে মিলে তিনি হয়তো ক্ষমতা যাওয়ার পথ সুগম করবেন, সেটা সফল হবে না যতক্ষণ পর্যন্ত
জনগণকে সম্পৃক্ত করার ইস্যু না করতে পারে। আর বিএনপির কাছে ইস্যু নাই বলেই তারেক রহমান নতুন করে ইতিহাস সৃষ্টি করে ইস্যু তৈরি করতে চাচ্ছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের অনেক প্রশ্ন ছিল, বিশেষ করে ইন্ডিয়া ফ্যাক্টরটা নিয়ে আসলে আলোচনাই করা হলো না, আমরা দুঃখিত। এই ছিল আজকের বাংলাদেশ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।